শারমিনের এই পেটের দায়িত্ব রাজমিস্ত্রি নেবে না, কারণ রাজমিস্ত্রি 7 মাস ধরেই নিউটার করে চলে এসেছে। শারমিন থেকে 7 মাস সংসার করেছে, কিন্তু সে নিউটারের কারণে শারমিনের সাথে নাকি কিছু হয় নাই। বাচ্চার ডিএনএ টেস্ট ভিডিও আপলোড করছিলাম। লুলু আফা, গুরু মাতা আর বদাবাপ পিতার ল্যান্ডা পরিবার শ্বশুর বাড়িদেরকে একটা চ্যালেঞ্জ খুলে দিছে। এই চ্যালেঞ্জটা খুলে দেওয়ার কারণে রাজমিস্ত্রি সুইপার মেথর কামলা যা আছে সব চলিয়েছে ইউটিউবে। বাবুরে বাবুরে বাবুরে, দেখছেন নি ইডিনে মানে কি পরিমাণ কল কল রেকর্ড চাইছে হাতে। কল রেকর্ডে যে ভাষা ব্যবহার শুনলে ভূমি চলি আইব। বেরে বাইয়া ফুরে আপনারা আরও অনেকে মানা করছেন যে আপু এই সিটার ইডারে লই কথা কেন না। সিটার ইডারে নিয়ে কথা বললেই সিটার ইডার ভাইরাল। এখন প্রসঙ্গত চলে আসে, বুঝছেন, যেহেতু কথা বলি প্রসঙ্গত এই সিটারের এই বাটফারি দেখলে চলে আসে। আপনারা কী করবেন, কে দায়িত্ব নেবেন? শারমিনের মাল্টিপ্লাগের এই ফ্যাডের দায়িত্ব কে নেবেন? হাত মোলা দিয়েন। মাল্টিপ্লাগ কিন্তু খুশি হয়ে আলহামদুলিল্লাহ করি পেট মোটা করে ভিডিও আপলোড করে দিছে। যাই হোক, গান্ধালিতে যদি আপনারা বলেন যে এই সমস্যাটা হয়েছে, পাবলিক খোলা চোখে দেখে হিতি করে নাইকা আই নাইকা ফাই নাইকা যাই নাইকা চেগানিক মার্কা ঠোঁটাটি লই আই ক্যামেরার সামনে রোজা রমজানের দিন ল্যাবস্টিক কতটি দিয়ে, আর ল্যাবস্টিক ছাড়া ক্যামেরার সামনে মুখটা আনতে পারে না। সেই নিউ মার্কেটের আবুল বিড়িয়ার ফুটতে ফুটতে ঠোঁটাটির কালার হয়ে গেছে গই, ঠোঁটাটির কালার হয়ে গেছে গই খরিয়া কালার, সাই কালার না কিতে না কাইলিয়া কালার, কেউ কি জানি কোন কালার হয়েছে রে ঠোঁটাটি। মানে এলে ডোরে আর ক্যামেরার সামনে ঠোঁটাটি আইতে পারে না। আচ্ছা, আজ যে সাবিনার মাইয়া করে কাপড় লই গেছে। যাই হোক, কী পরিমাণ লম্বা একটা ব্যাখ্যা টোমাটোটিরে ব্যাগলাই ক্যামেরার সামনে দিল। বাবুরে বাবু। তো এর কথা কই, তানু মণ্ডলের কথা বলি। আজ যে তানু মণ্ডলের মা বাবা গেছে তার জন্য লাতির জন্য গিফট নিয়ে। লাতির দাদা দাদিকে তো একটা গিফট পায় বেআইনের কাছ থেকে। চিন্তা করেন এরা কত বড় নিকৃষ্ট। আচ্ছা, তানু মণ্ডলকে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে, সেটা একমাত্র লবি সাবানা ভালোবাসছে, লবি সাবানার স্বামী ভালোবাসে। হয়তো তাদের অর্থ নাই, তারা দিতে পারে না, ওই রকম করেই দিতে পারে না। তো তানু মণ্ডলের বাপ তানু মণ্ডলের থেকে দান খরচ পাওয়ার পরে তানু মণ্ডলের ফোলাল্লায় জিনিস লই যাই উপস্থিত হয়েছে। তো এটাও যদি না পাইতো, ওই যে টাকার কাহিনী দিয়ে সারাইতো, এটাও যদি না পাইতো তাহলে তানু মণ্ডলের বাপ মা কিন্তু যাইতো না রোজার দিনে। আর একটা বিষয় হয়েছে, যেহেতু কারোর জন্য কাপড় চাপড় এগুলো নিয়ে যায় না নাটক করার জন্য বই, তো সেই কারণে আজকে রাত আর ইয়েটা ফালায় নাই, গাদ্দাটা ফালায় নাই, কুসকুস হতায় আর রাহুলের কম্বলের নিচে। লুলু আফা আজকে ব্যাখ্যা দিতে আসছে আমার সন্ধ্যার ভিডিওটা। এতদিন কিন্তু লুলু আফাকে অনেক চ্যানেল থেকে বলছে লুলুর কারণে এগুলো আইছে, ফাতে আফার সবাই বলছে যে এগুলোর কারণে এগুলো আইছে, কিন্তু লুলু আফা ফাল্টা একটা ভিডিও কোনো দিন বানায়নি। আজকে সন্ধ্যার দিকে একটা ভিডিও আপলোড করছিলাম যে এই নোংরাদের গুরু মাতা জন্মদাতা হয়েছে লুলু আফা আর বাপ্পি, আর না হলে রাজমিস্ত্রির মতো বাটফার যে ভিডিও আজকে পাবলিশ করছে। বিশ্বাস করেন ওই ভিডিও কোনো রোজা রাইখা কোনো মানুষ যদি শুনে, এই সমস্ত গালি বকাবকি যদি শুনে, বিশ্বাস করেন না রোজা হালকা হয়ে যাব, রোজা রাখতে পারবেন না। এমন মানে সত্যি মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এই ধরনের ওয়ার্ডগুলো যদি মানুষ শুনে কোনো চ্যানেল থেকে। তো লুলু আফা আজকে একটা ঘুরাইয়া ফেসাইয়া একটা ব্যাখ্যা দিতে বসছে, কার চ্যানেল খুলে দিছে, আপনি এতগুলো মানুষের চ্যানেল খুলে দিছে। আজকে এই ভিডিওটা দেখে আফা আইছিল আজকে একটু বক্তিমা দিতে, বুঝছেন ভাইয়া ফুরা। তানু মণ্ডলের ছেলের জন্য র্যাম্পার লই গেছে নানি আবার ব্যাক করছে। ভিতর যে লাভিং যে একটা সম্পর্ক ছিল এতদিন দেয়াই ছিল, লাভিংটা চলে গেছে কই। চিন্তা করি এই রোজা রমজানের দিনে মানুষ এমনিই তো কিছু খায় না, যাই হোক এরমে হোলাইডারে হাইলে
এরম সুম্মাই কেমনে এক সাবিনের মাইয়ে গেরে মান্নাত মাইয়ে গেরে সুম্মাই আজকে এত বছর পর্যন্ত মাইয়ে গিয়ে সর্দি ভালো হয় না জার্ম ঢুকে গেছে দে ভিতরের দিকে মাইয়ার বদা যায় সুম্মাইয়া মাইয়ে গিয়ে সুস্থ হইতে পারে না মাইয়ে গিয়ে কত সুন্দর মাশাল্লাহ দিলে সাবিনার ছোটো মাইয়ে গিয়ে সাবিনার মাইয়া দোনো গায়ে সুন্দর ছোটোটা তো ফরেনার বাচ্চাদের মতো দেখতে যেটা সত্যি কথা তো সত্যি কথাই হে হিসাবে গন্ধালি তো আহা কি আর কইতাম তো এই মাইয়ে গেলে তো জার্ম ঢুকাই দিয়ে আইসে মাইয়ে গিয়ে আজও পর্যন্ত সুস্থ হয় না এবার তানু মন্ডলের হোরাইডারে সুম্মানি শুরু করছে কি পরিমাণ সুম্মারে সুম্মা তো যাই হোক আনারা ভালো আছেন ভাইয়া ফুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ব্যক্তি লাইক ওকে দিয়েন কিন্তু সাবস্ক্রাইব ওকে করিয়েন কিপটামি করিয়েন না বাবরে বাবু হিলে গিয়ে ওগুলো খালি কিপটামি করে লাইক দিয়েন সাবস্ক্রাইব করিয়েন ভিডিও একটু ঠিক করে চাইয়েন আর নাহলে ভিডিও দিতেন না যদি লাইক না দেন সাবস্ক্রাইব দিবেন কতটি সমালোচনা গঠনমূলক যা মন চায় তার লেদি যাইন গে ভাইয়া পুরা অনেক দিন পরে আমাদের লুলু আফারে নিয়ে আমি একটু কথা কইতেছি ফাতে আফা আজকে ভিডিওতে আসছে যে সবাই তারা দোষী করে অমুকরে চ্যানেল করছি তমুকরে চ্যানেল করছে আচ্ছা আফা আপনি এত বানাইয়া ঘুরাইয়া ফেসাইয়া মাশাল্লাহ সোবানাল্লাহ বলি এত খ্যাকশিয়াল মার্কা কথা বলেন কেন আফা একটু মানে যেটা বলতে চাইতেছেন যে এই যে আপনার ভাইয়ের যে একটা পরিবার হ্যাঁ আচ্ছা যেটা আছে আর কি শ্বশুর বাড়ি তো এই যে এই পরিবার এটার কারণে যে আপনি একবারে আপনার মান সম্মান ইজ্জত যা ছিল সব হারাইছেন আপনি যখন ইউটিউবে আইছিলেন না আফা সত্যি কথা আপনি ভিডিও খুবই লাইক করতাম এত সুন্দর সাবলীল বাসায় আপনি কী সুন্দর সুন্দর গুছায় গুছায় কথা বলতেন গো আমি কেরানের ফ্যান হয়ে গেছিলাম এর হরে দিই বুঝছেননি ও মা যখন আপনার ভাইয়ের বইটারে দেখছি বুঝিনি আমি দুয়ে দুয়ে সার মিলাইতে মারতেছিলাম না আচ্ছা এই তিশা কেমন আপনার বাইর বউ হয় এটা অনেক চিন্তার ব্যাপার পরে পরে আস্তে আস্তে আরও অনেক কাহিনী দেখলাম জানলাম বুঝলাম যাই হোক হাতের লগে হিতির জোর বাঁধছে আল্লাহ তালা এই জন্য হিতি যেভাবে হোক জোর বান্ধি লেছে এন কথা হয়েছে আন্নে যে ইউটিউবের মধ্যে কইতেছেন আন্নে কারো করে চ্যানেল খুলি দেন না এই খুকিও তো আন্নের দিকে কত কাজ করেছে খুকি ভিডিওর মধ্যে কইলো আন্নে খুকির চ্যানেলের কাজকর্মে আন্নে করে দিয়েছেন তো আফা আন্নে জনগণকে দৌড়ে দৌড়ে চ্যানেল খুলে দেওয়ার তো দরকার নাই বিমরুলের বাসা আছে না ভিঙ্গুল চিনেনি ভেঙ্গুল 17 হাত ফানির নিচে যাইও কামড়ায় যদি তারে আপনি একবার যোগ দেন ধরেন হেতে বেটারা হেতাগো মতো মধু সংগ্রহ করে বা যেটাই করে না ভীমরুল মনে হয় আলাদা ভিঙ্গুল আলাদা আর মানে মৌমাছি আলাদা সংগ্রহ করে যাই হোক তারা তাদের মতো তাদের দলবল গঠন করে তাদের যখন জীবিকা নির্বাহ করে যেমনি করে এক জায়গার মধ্যে দলাবান্ধি ব্যক্তি বইতে ব্যান 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 করে এন কথা হয়েছে হেতারা তো হেতাগো মতন আছে জন হেতা করে আন্নে একটা গুতা দিবেন না আন্নে আর কিছু করা মানে ভাগ্য চক্রে আন্নের নিচে দিয়ে আড়ে যাইতে যদি কোনোভাবে হেতাগো একখানা কুদুর লাগে তখন কিন্তু আন্নে 100 হাত হানির নিচে যে হোলাই গেল আন্নের আর রক্ষা নাই 100 হাত হানির নিচে ঢুকলো আন্নেরা যায় কামড়ায় তার প্রীতিশোধ নিয়ে সে বাইরে আইব আর এর কী এখন এত মানুষের চ্যালেঞ্জ খুলি দিয়েছেন তো এত মানুষের চ্যালেঞ্জ খুলি দিয়েছেন আপনি শুধু আপনার ভাই ভাবিরে খুলি দিয়েছেন যদিও পুরা ভিডিও বই দেখার মতো ধৈর্য আমার কাছে বিন্দু পরিমাণও নাই তো অনেক বিঙ্গুলের বাসার মধ্যে আগুন দিছেন মানে হনুমানের লেজের মধ্যে না আগুন ধরাই দিয়েছেন হনুমান পুরো লঙ্কা উড়ে দিছে এটা স্বীকার করেন না কেন আপনার ভাইয়ের বউ শ্বশুর বাড়ির ল্যাংটা পরিবার আপনার ভাইয়ের বউ আনি যখন ইউটিউবে নামাই দিছেন এর পরে আন্নের বাইয়ের বোর পুরা চ্যানেল আই হাইতাম আর কইতাম বেরেন্ট ডাল হয়ে গেছে অনুগুণী আন্নে বহুত শিক্ষিত বুদ্ধিমতী আফা আনে বই অনেক কাম করিয়েছে আন্নের বাইর বউ আসার পরে তার খানদানের আপনার ভাই আসার পরে ল্যাংটা পরিবারের জামে আপনার ভাই জন্য আইছিল তখন আন্নের বাইরে যখন চ্যানেলটা খুলে দিয়েছিলেন আন্নের ভাইয়ের বোর চ্যানেল খুলে দিয়েছিলেন তারপর আপনি গুইনতে থান তার পুরা খানদান গোষ্ঠীর ভিতরে কয় হাজার চ্যালেঞ্জ আইছে বিঙ্গুলের বাসার ভিতরে আগুনটা দিছিল কে আচ্ছা বিঙ্গুলের বাসায় তো আগুনটা লাগাইছিলেন আন্নে
তখন আস্তে আস্তে বেঙ্গুল বৌ বৌ করে চতুর্দিকে সরাই হচ্ছে মানে ঘুরাই ফেসে এটা কি আর কোন আইসেন গে আমরা অনেকদিন আসলে কথা কই নাই আজ একটু কইতে বাধ্য হয়ে গেছি কারণ এই আন্নের কারণে আজ যদি আন্নের রাজমিস্ত্রির ভিডিওটা যদি শুনতেন বিশ্বাস করেন আই কুদ্দুর হুনি কানওয়ার দিয়ে চলে এসি আনে যদি কুদ্দুর শুনতেন আনরা যে পুরা রোজায় হালকা হয়ে যেত বুঝছেন নি আনে যে সারাদিন মানে ধর্মপ্রাণ আমাদের আফা মাশাল্লাহ সোবানাল্লাহ ছাড়া কথা বলেন না 2 সেকেন্ড শুনলে আনারা যে রোজা শেষ একবারে যে কোনো বেডা বেডি প্রেগনেন্ট হয়ে যাইব কই যদি রাজমিস্ত্রির কল রেকর্ড আনে শুনতেন তখন আর কি কইতাম আন্নে হুদি এনে পাবলিক কিতা বুঝাইতেছেন আর কিতা শুনাইতেছেন আন্নে দে আর ভিডিওর কথা শুনি ভিডিও বানাইতে বই গেছেন হনুমানের হুঁদের লেজের মধ্যে আগুনটা দিছিল কে এই পিপল পাপি সকল ব্যক্তি কমেন্ট করে দিবেন যে কমেন্ট সেকশনে যে হনুমানের লেজের মধ্যে আগুনটা লাগাইছে কে হনুমানের লেজের মধ্যে যে খেকশিয়াল আগুন লাগাইছে এরপরে হনুমান যে পুরা লঙ্কা রাবণের বংশশুদ্ধ উদ্ধার করে দিছে হুড়ি তো এই হনুমানের লেজে আগুন লাগাই না খেকশিয়ালটা কে খেকশিয়ালের নামটা একটু কমেন্ট সেকশানে তোমরা একটি লেদি যাইবা বুঝছো নি আর ভালো লাগে না লুলু আপা অন চৌকিটি ডিম ঘুরে অন ক্যামেরার দিকে তাকাই এরপরে বয়ান দিতে লুলু আপারলে অনেকদিন পরে কথা কইছে আসলে লুলু আপারে নিয়ে কথা বলতে চাই না আমার কেন জানি ভালো লাগে না লুলু আপারে নিয়ে কথা কইতে লিলু আপা যে খ্যাকশিয়ালগিরি করে না বলিও আমি আর হারি না তো এই খ্যাকশিয়ালনির নামটা একটু লেদি যাইন যে হনুমানের লেজা আগুন লাগাই লঙ্কার মধ্যে আগুন ধরাইছে কে এই যে সিটার বাটফার তারপরে সুইফের ফৈনি ছোট লোক রাজমিস্ত্রি তারপরে এ নাটিলা এ জিডি আছে রে এডি কোন হনুমানের লেজে ধরি লঙ্কায় প্রবেশ করছে কইনছে আপনারা আজ যাজ্ঞা হাঁটেন আন্ডা একটু এই এখানে দূর লই কথা কই গন্ধালির লই কথা কই বুঝিনি ইতি একেরে দুগা কাপড় দিছে আর পাবলিক এখন জনসাধারণ এখন কিতা করে ইতি যে জনে কিছু একটা ভিডিও একটা শুরু করে বুঝিনি পাবলিক জন ইতিরে ব্যাকে মিলি কইতে থাকে যে তুই এটা করছ এটা চোখে লাগছে এই মানে এই হুরমতি তুই এটা করছ তুই এটা করছ সব তোর দোষ সব তুই করছ হুরমতি তুমি জানরে মারছত কুকে বাইতে বাই করছ মানে যত কাহিনী জন হুরমতির দোষটি পাবলিক দেই এলা বুঝে নিজন হুরমতিরে পাবলিক কমেন্ট করা শুরু করে তখন হুরমতির চা গাড়ি মার্কান ঠোঁটে ডালে ক্যামেরার সামনে আইয়ে কি কালারের লিপস্টিক এটি দেয় ইয়ে কালারের মনে লিপস্টিক লাগায় আর হইছে ধরেন মুখের মধ্যে কিতে কোন কালার গিয়ে ফাউন্ডেশন আর ফেস পাউডার কতটি লাগায় বুঝিনি এর চোখের উপরে জোরি দেয় আমার কাকু লিপস্টিক দেয় নাকি মেকআপ লাগায় তারপরে আবার চোখের নিচে দিয়ে চিকুন করি এদি জোরি না আমার লিপস্টিক লাগায় তারারে ক্যামেরার সামনে আইছে ঠোঁটা গেড়ে গাইয়া বেগাইয়া বেয়া করে যায় না আমি আফুকে বলছি আফু তো বড় ইঞ্জিনিয়ার আফু সব কিছু জানে রে এত গিরিঙ্গি তোরা করতে পারস সাধারণ একখান ঘটনা যে একটা বাচ্চার জন্য কাপড় কিনতে গেলে 5 বছরের বাচ্চা হলে মিনিমাম 1 বছর বাড়ায় কাপড় লইতে হয় তা না হলে একবার সমান হয়ে যায় কাপড় 1 দিন 2 দিন 1 মাসের বেশি পরা যায় না এটা তো সাধারণ একটা কমন সেন্সের ব্যাপার এই যে তোরা ভেড়া এগুন্ডে দড়ি এত মদনা মাখন বানাইলাস ইগুনেরে মানি এরকম পারফেক্ট বানাইলাস এই কামলার ঘরে কামলা বয় এই কামলার ঘরে কামলা ঘুম যাইম তুই যা হাইলেডি মাজিল যা এই কামলার ঘরের কামলা আর হতিনের ঘরের আগের ঘরের মাই এটার হোঁচাই দে যা এটা হাগি ডাইভার পরাইছে এটার হোঁচাই দে এই কামলার ঘরের কামলা যা তো ছোটো মাই এটার গোসল করা এই যে তোরা এগুলো করেছে এই কামলার ঘরের কামলা তোর বিয়ে করছি তুই কোনো কাজকর্ম করবি না তোর কোনো কাজকর্ম নাই আমি এনে বই তোর শুধু অর্ডার করি এই কামলা যা বাজারে যা পেঁয়াজ লইয়া কামলা তুই যে পেঁয়াজ আনছ পেঁয়াজ রান্নিম কিতে দি মাংস তো নাই যে মাংস খাইতে যা আবার যা এ কামলা আর নাই যে এ কদ্দুর স্পেশাল খাইতে মন চাইতেছে তুই যা বাজারে যায় আল্লাহ কতগুলো বুড়ি
আর গো ইয়া কতটি লইয়া যা এডি আর খাইতে মন যাইতেছে যা লইয়া যা। আর হুন টমাটো মো আনবি, চেলেদ খাবো চেলেদ, আমরা আবার চেলেদ খুব পছন্দ। আমি আমু আমু পছন্দ, আব্দু পছন্দ, আমরা সবাই খুব পছন্দ। কামলা ঘরের কামলা, তোর বিয়ে করছি তুই, আমি শুধু তোর অর্ডার দিব, যা কমু তুই শুধু হেডা মানবি, তোর কোনো কাজ কাম নাই, এটাই তো কাম। তো তোর শুধু আমি খাওয়া বইয়ে বইয়ে খাওয়ামো আর আমার দুর্গন্ধগুলো শুকবি, এছাড়া তোর কোনো কাম নাই। এই যে ব্যাড আইডিরে যে তোরা এরকম মদ না মাখন বানাইলাস, এই যে বাপ্পি এতে যে হারাদিন লাতে দাবিয়া দাবিয়া কে করে দেখা দেখা দেখা, এই যে এগুলো করে ব্যাড আইডিরে তোরা ইচ্ছা বানাই ফেলতে রস সুস্থ স্বাভাবিক ব্যাড আইডিরে। তোরা এইটুকু বুঝোস না যে একটা বাচ্চার জন্য একটা ড্রেস কিনবি, ইডে কেমনে সমান সমান এজেল লয়, সমান সমান এজেল লয়। আর যে বড় আপু ইঞ্জিনিয়ারের কাছে খবর পাঠাইছে যে আফু সবাই আমার এমনি কয় আমি নাইক্যা পারি নাইক্যা জানি নাইক্যা, আফু তখন বলছে তুমি এটা করো তুমি এটা করো। আচ্ছা ভাই বোনেরা এটি তো ছোটো ছোটো, এই যে বোতল নিয়ে এনে আপু কোন দিন ইতিরা আপু দেখছে তো এটাই বুঝি না। আবার কিছুদিন আসবো নানু নানু নানু, মানে করে গ্যারাইম্যা যত অবস্থা আছে, যত থার্ড ক্লাস বিষয় আছে এডি পাবলিকের সামনে তুলে ধরে তাদের জীবন চক্র কালচার চুলাচুলি মারামারি। আবার হিন্দি এলে পাবলিকের কাছে আসলে নানু নানু তারপরে এরকম করে কথা কয়। আবার আরেকটা আছে কিতা জানেননি ভাইয়া ফুরে, বড় আপু বুড়ো আপু, সাবিনা আপু বড় আপু বলেছে তুমি 6 মাসেরটা নিবা, হ্যাঁ 6 মাসেরটা নিবা। তখন কালে আমি জানি না, আজকে যা আমার বড় আপুর কাছে আমি জানতে পেরেছি, জায়গায় ঠোঁটে ডিলে চলে এসে পাবলিকের সামনে, এরে বাবু রে বাবু, বড় আপু আবার বুতুরি রে কয় তুমি বাপি পদা তানজিলারে তুই করি কথা কয়, বাপি পদা এডিরে তুই করি কথা কয়, আত্মীয় হিসাবে বই নই তুমি করব বেলে শুনছেন নি আপনারা। নাটক শুদ্ধ হেদিকে তানু মণ্ডল মানে কি পরিমাণ শুদ্ধ, সেন বাবা 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 মানে কি পরিমাণ শুদ্ধ। আহারে মনে হয় যে কিতা জানি আইসে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের নাতিনের গড়ির পুন্তিন এমনভাবে কয়, কিন্তু মা এদিকে খাবারের নাম জানে না, কথা শুনলে যখন ভিডিও শুরু করে বুঝেননি আসসালামু আলাইকুম দিস ইজ টাঞ্জু যখন শুরু করে মানায় কি বাবুরে কি পরিমাণ শিক্ষিত, কি পরিমাণ কিতা ও মা জানি। এরপরে আস্তে কথা কয়, খানার নাম জানে না, জাগার নাম জানে না, জিনিসের নাম জানে না। ওরে তানু মণ্ডল এটা র্যাম্পান না, এটা বাচ্চাদের ড্রেস, এটার নাম হচ্ছে রামপার। কথা যেভাবে শুদ্ধ ভাষা দি কস মনে হয় তো মাগো ডোনাল্ড ট্রাম্পের নাতিনের গরিব ফুন্তিন তুই কই। এই পৃথিবীতে তোর নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে, নিঃস্বার্থভাবে যদি ফোলাফাইন জন্ম তোর ফোলারে কেউ ভালোবাসে, এটা লোভী সাবানা, হয়তো তাদের অর্থ নাই তারা পারে না দিতে, ওইরকম করি এরকম সেবা যত্ন কেউ করবে না। তোর মাও তো তোর এরকম সেবা করে নাই কখনো, যতটা সেবা যত্ন লোভী সাবানা করে। আর লোভী সাবানার লগে ভালো আচরণ করবি, ফাজিল মাই একটা দেবন নাই ননদ নাই। দেখেন এই যে গন্ধালি সানির ঘরে দেবন ননদ কেউ নেই, বয়স্ক একটা বাপ ছিল, তারপরে গন্ধালি এনে খাইতে পারে নাই। তানু মণ্ডলের রয়েছে সেম দশা। তানু মণ্ডলের মা সাপ্রি দেখে বিয়ে বইছে, সাপ্রি পরিবার দেখে বিয়ে বইছে, টাকা লাগতো না আমার মেয়ে ইনকাম করব। তবে আমাদের নানি কিন্তু বুড়া খবিসই এক বাচ্চার মা, ওই কিন্তু ঠিকই খুঁজে বদারে বিয়ে করছে। বদার বাপের অর্থ সম্পদ আছে, বদার মার আছে, বদার বাপ ভালো একটা পজিশনের চাকরি করতো। তো সেটা নিজে কিন্তু ঠিকই একজনের মার গলার মধ্যে ছুরি বসাই দিছে, নিজের এত বড় মানে এত বড় সমস্যা থাকার পরেও কিন্তু নিজের আনমেরিড মেয়েরে ছাপড়ির লগে বিয়ে দিয়ে দিছে, যে ছেলে করে না চাকরি, যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না, যে ছেলে শিক্ষিত না। তো ঠিকই দেখেন নানি কিন্তু ঠিকই বুড়া খবিস হই এক বাচ্চার মা হই কচি বদারে বিয়ে করে লেছে, কিন্তু মাইয়ারে দিল কার লগে ছাপড়ির লগে, যাদের কোনো কিছুই নেই। তানু তো এখন বাবার বাড়ির দিকে ফাইতো মুখ দে না, আর ওই যে রেস্ট্রিকশন দেওয়া 3 দিন 2 দিনের বেশি থাকতে পারবে না, এই কারণে তানু এখন খুব বেশি একটা মুখ দে না। আর তানু এখন বস্তা গিফট দিতেও হারে না। তানু মণ্ডল ব্যবসার পজিশন মনে খুব বেশি একটা ভালো না,
তা না হয় তানু এত অভাব অনটন এরকম করতো না। খাবার খাদ্যে সাবানারে কষ্ট দেয়, যেটা মনে হয় যে বেড়া কুসকুস হতায় রাহুল কিনে ওইটাই। আজ জাতিসা কিন্তু ঠিকই কুসকুস হতায় রাহুলের কম্বলে নিয়েছে ঘুমাইল। তো দেয় নাই কেন? ওই যে মনের ভিতরে শান্তি নেই, মনের মধ্যে শান্তি নেই। যাইবার সময় হেনা যায় কিতা লই যে মাইয়ার বাড়ি যে উপস্থিত হয়েছে একটা রোজার মাসে, বড় তরমুজুগ্গা লই যে উপস্থিত হয়। তো যা নিয়ে গেছে জাম্বুরি কেনার জন্য টাকা দিয়ে দিছে। এখন যদি তানু মণ্ডলের জন্য কিছু নিয়ে যায়, জাম্বুর জন্য আলাদা করে গিফট নিয়ে যায়, তাহলে জাম্বুর বাফরে মারে সবাইরে দিতে হইব। এই জন্য টাকা দিছে, কইতেছে আলাদা। জানি না কতটা সত্যি, যে বদা মানুষে সংসারের টাকা দিল টাকা গনে ক্যামেরার সামনে সে যে মাইয়ারে টাকা দিব। উল্টা তানু যখন টাকা দিছে ওই টাকার কথা কিন্তু বদা স্বীকার করছে যে তানু মণ্ডল টাকা দিছে, মার্কেটে যে মার্কেটিং করিব নিজে এই টাকা দিয়ে, শুধু আর কাউকে দিবে না, এটা বদা স্বীকার করছে। এটা দেওয়ার পরে কিন্তু সেনের না লাতিরে দেখতে আইছে, লাতিরে দেখতে চলে আইছে বাইয়া পুরা। আপনারা কিন্তু আরও বারবার মানা করেন যে সিটার এটার হলে যেন কথা না কই। দেখেন কত বড় সিটার আরেকজনের কল দিয়ে টিয়া হালাত দিই। বিশ্বাস করেন ভাইয়া পুরা, এই যে রাজমিস্ত্রির যে এক বন্ধুর বউস লাগালাগি চলতেছে, আয়ানগরে কিছুটা হইলো কেমনে জানি আন্দাজের রূপে কইছি যে টিয়া দি করাইছে, আর নইলে রাজমিস্ত্রির কোনো আত্মীয় স্বজন দি এই রেকর্ড করাইছে। এখন তো দেখলাম শুনলাম দে ওই বেড়াটা টিয়া হইসা হালাত দিছিল, টিয়া হইসা হায় এসব কারণে এসব সংক্রান্ত কথা বেড়ারে দিয়ে বলাই লইছে আবার রেকর্ড করছে বেড়ার অজান্তে কইরা ছাড়ছে। তো এনে কত হয়েছে কি তো জানেননি, আন্দাজের ঠেলাই কইছি যে টিয়া হইসা দিয়ে করাইছে বা টিয়া সংক্রান্ত টিয়া হইসা থামনেলও লিখছি, দেখেন আপনারা যারা আগের ভিডিওটা দেখেন নাই। অন্তত এই কথা কিন্তু হেঁচা ভাইরে, তুই যদি ভালো হস, তুই যদি খারাপ হস, পাবলিকের কাছে তুই এই সমস্ত সিটারি করে নিজেরে ভালো প্রমাণ করার কিছু আছে? তোর চাল চলনেই তো পাবলিক প্রথমেই বুঝে গেছে তুই যে একটা সিটার, তুই যে একটা বাটফার। কারণ তুই তোর মাল্টিফ্ল্যাগের এনে কথা প্রসঙ্গটা তুলতে চাই না, তারপরও চলে আসে। কারণ হয়েছে মাল্টিফ্ল্যাগরা জন্মগত সব দিক দিয়ে খারাপ, কালাচোরা দাগি আসামি। হ্যাঁ, তুই তোর বাবা মার প্রতিও তো দায়িত্বশীল না। মাল্টিফ্ল্যাগরে হাঙ্গা করি তুই ফেলেডে উঠবি। কদিন সপ্তাহ ছিল মাল্টিফ্ল্যাগের টাকায় মর্টগেজ নিবি, ফেলেট বাসার মধ্যে উঠবি। মাল্টিফ্ল্যাগকে বিয়ে করে ফেলেট বাসাতে তুই চলে এসো তোর বাপ মারে হালাই বস্তিতেই সুইফের ফুটিতেই। তুই তো তোর বাপ মার প্রতিও দায়িত্বশীল না। এখন আমু দেখাইব আমার সে ধুয়ে রেখে চলে গেছে, তুই আম্মু এসে রেখে গেছে কইল হয় না, আম্মু এসে তুয়ে লেগে গেছে। তো যাই হোক, আমার কথা হয়েছে ভাইয়া পুরা, তুই তো তোর মাল্টিফ্ল্যাগ খারাপ, অনেক খারাপ, কিন্তু কত হয়েছে তুই সিটার রাজমিস্ত্রি, তোর বাবা মার প্রতিও তো তুই দায়িত্বশীল না। তোর বাবা মার প্রতি তো তুই কোনো দায়িত্ব পালন করস না। তোর বাবা মাও তো তোর কাছে আপনজন না। আর মাল্টিফ্ল্যাগ তো কীতে, তোর সন্তানের প্রতি তুই দায়িত্বশীল না, তোর সন্তানরা তো তুই রেহাই করস নাই। এই বেডিরই বিয়ে করার জন্য তোর সন্তানদেরকেও তুই অস্বীকার করছস। তুই কত বড় খারাপ। আর আজকে আরেক বেডারে দিতে ওইসা দিয়ে তুই কল রেকর্ড করাস, অন্ত ফসার হয়ে গেছে। এবার কীতা করবি রে? এরারে সত্যি কথা এনে লাগি যদি এনে বাটফারের মতো এসব বাটফারি করে, ধরা তো খাইব সবাই হাতে, যার কারণে এনতে তাড়াহুড়া করি বাঘ যে এলাকার। তাই আরেকটা বিষয় না করে কই, মাল্টিফ্ল্যাগের প্রেগনেন্ট, আসলে আমার চ্যানেল থেকে প্রেগনেন্টের বিষয়টা লিখছি থামনেলে। কেন লাগছে আমার কমেন্ট করছিল বুঝছেন, কমেন্ট মাল্টিপ্লাগ তো প্রেগনেন্ট রাজমিস্ত্রির ফোলা। কমেন্ট খুঁজে পাইতেছি নাকি ডিলিট হয়ে গেছে না হাইড হয়ে গেছে, কই দিতে না, যে করছে সে ডিলিট করে দিছে। কইতে আছে কিতা কয় মাল্টিপ্লাগ তখন প্রেগনেন্ট হয়ে গেছে, রাজমিস্ত্রি যখন আরেক জায়গায় বিয়ে করে ফেলছে। আপনি কি এটা জানেননি? তো এটা জানার পরে আমি আসলে এই কথাটা ফাইজলামি করেই লিখছি। আপনারা তো জানে না, এবার রান্নাগুলো শতানি বদমাশি কিছু করি কোনো ক্ষেত্রে। তো এই কমেন্টের ভিত্তিতে কথা বলছিলাম আর কি। মাল্টিপ্লাগ যে প্রেগনেন্ট, মাল্টিপ্লাগ তখন হ্যাটিডারে হুলাইয়া একটা থামনেল দিছে, আলহামদুলিল্লাহ মানুষ আমার প্রেগনেন্ট বানাইছে, ভালো কথা।
আচ্ছা ভালো কথা, মাল্টিপ্লেক্স যদি প্রেগনেন্ট, রাজমিস্ত্রি তো এই প্রেগনেন্টের দায়িত্ব নিবে না। কেন নেবে না জানেননি? মাল্টিপ্লেক্স রাজমিস্ত্রি কইছে হাতে বেলে 6-7 মাস ধরে মাল্টিপ্লেক্সের লাগে সম্পর্ক নাই। 6-7 মাস থেকে হাতে নিউটার করে আসছে, বুঝছেন নি? হাতের আর প্রেগনেন্ট বানাতে পারবো না। হাতে হাতে এই জন্য মাল্টিপ্লেক্স প্রেগনেন্ট হয় নাই। এখন মাল্টিপ্লেক্স যে ফ্যাটিটারে হুলেই থামনেলে ছবি দিছে, এখন কথা হইছে থামনেলে যে ছবি দিছে মাল্টিপ্লেক্সের এই ফ্যাটের দায়িত্ব কে নিব? এটা বড় টেনশনের বিষয় না, কে নিতে চান কই আছে মাল্টিপ্লেক্সের এই ফ্যাটের দায়িত্বটা? মাল্টিপ্লেক্স কত বড় শয়তান, ফ্যাটিটারে হুলেই আহাই দিছে। আলহামদুলিল্লাহ যে স্বপ্ন পূরণ করে দিছে পাবলিকে, যেটা হবার না বা হইছে না। এনে কত হয়েছে হাতে 7 মাস ধরে বেলে মাল্টিপ্লেক্সের সাথে হাতের কোনো সম্পর্ক নাই। পেট কেন হইব? তাহলে ডিএনএ টেস্ট করব। সেইটার করে সেইটার ডিএনএ টেস্ট করতে চলে আইছে। 2 মিনিট আর ধৈর্য ধরতে হইল না, এটা লই ভিডিও বানাইতে বই গেছে। এখন কথা হইলো এদের কি নিউটার করে দিছে এদের বাপ মা বেলি কিনলে। এতে জায়গায় জায়গায় 2 দিন পর পর বেডি একটা দড়ি, এতে 2 দিন পর পর জায়গায় জায়গায় বেডি একটা দড়ি হাঙ্গা করে। এরপরে ইডিনের করে এক এক জায়গায় ফুলা ফেনে, মানে হেতের বাপ মা এই ফুলা ফেনটা পালন লাগে। তারা অতিষ্ঠ হেতেরে এবার নিউটার করে নিয়ে আইছে যে আর জন কোনো বেডি প্রেগনেন্ট না হয়। কোন করে এক হোলা আছে এটা হেতের ওলা কিনা এতে নিজে শিওর হয় নাই। এখন মাই অজ্ঞা আইসে, মাই গের দিয়ে কদিন ব্যবসা চালাই যেতে বলে লাইসা মনি করে। এখন কথা হয়েছে হাতের বাপ মাঝে হাতের নিউটার করে দিছে, তখন তো মাল্টিপ্লেক্স ছিল, মাল্টিপ্লেক্সের ঘরে কিছু হয় নাই। এর নতুন জরিন একটারে যে ধরে আনছে কি এইটারে কি প্রেগনেন্ট বানান লাগতো নি কনসেনারা? এই যে হাতের বাপ্পা কাজটা করছে এটা কি ঠিক করছে? কনসে হাতের যে নিউটার করে নিয়ে আইছে, বেড়া বেড়িরও তো একটা জ্বালা যে এই যে হাতের বাসার চাকরানিগিরি করান লাগবো। হাতে 1-2 দিন পর পর একটা ম্যাডাম, হাতে 2 দিন পর পর একটা ম্যাডাম ধরে আনবো। আমার ম্যাডামকে আমি অনেক ভালোবাসি। কোচিংয়ে গিয়ে দেখি তো আমার ম্যাডাম কী করে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভাইয়া পুরা। রাজমিস্ত্রির সাথে কিন্তু এটা বড় অন্যায়। রাজমিস্ত্রির সাথে এত বড় অন্যায় আর বাপ মা করাটা উচিত হয় না। হাতে বেড়া বেড়ি বুড়া বুড়ি দুনোটা আছে জ্বালার মধ্যে, যে এতের যদি নিউটন না করাই এত 2 দিন পর এতের বিয়ে করে এরপরে একটা করে বাচ্চা কাচ্চা হাতে ফেটে দিয়ে দেয়। এর ফুলা ফাইন এটি জামেলা দায়িত্ব বুড়া দাদা দাদি এটির উপরে পড়ে। এলে আগে মাল্টিপ্লেক্স যাওয়ার 7 মাস আগে হাতের নিউটার করাই দিছে। এই জন্য বাচ্চা হওয়া কোনোভাবে সম্ভব না। আন্নারা মিলি গবেষণা করে বাইর করেন তো মাল্টিপ্লেক্সের এই বাচ্চার ফ্যাটের মালিক কেডা। মাল্টিপ্লেক্স যে হুলাইয়া একটা ছবি দিয়ে দিল, এই ফ্যাটের মালিককে। একটি বিশেষ ঘোষণা ইউটিউবের বাসিন্দাদের উদ্দেশ্যে, মাল্টিপ্লেক্সের পেটের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ফ্যাটের দায়িত্ব নিতে চান মাল্টিপ্লেক্সের সাথে যোগাযোগ করুন। হেতি খুঁজতে আছে এই হেতির ফ্যাটের এই মালিককে। আর যদি যে আসল মালিক সে যদি থাকে সেও সরাসরি যোগাযোগ করেন, অন্তত বাচ্চার খাতিলে তাকে স্বীকৃতি দেন স্ত্রী হিসাবে। আর যা জায়ের গায়ে ব্যক্তি বালা থাকেন খাটের মধ্যে হুক্কুর করি কিন্তু হাসিয়েন না, কই দিলাম। আর যদি মুখ খাইবেন কিন্তু স্বামীর হাতে, তখন আর উপরে কোনো দুষ্ট যেন না ইয়ে। তবে আরেকখান কথা কই, মনে করি লাইক দিয়ে দিন। জায়ের গিয়ে আল্লাহ হাফেজ।